আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি সকাল বা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটি আটা দিয়ে তৈরি এবং ভীষণ টেস্টি, তেমনই কিন্তু হেলদি। তাহলে দেখে নিন আজকে সহজ এই রেসিপিটি আজকে আমি কি করে বানাই। আমি প্রথমে একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, গমের ফ্রেশ আটা। আপনারা যদি চান এই নাস্তাটি কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ হেলদি করার। তারপরে এই আটাতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো আজওয়ান, হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। আজওয়ান দিলে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে, যেমন ফ্লেভারটা ভালো আসে তেমনই কিন্তু হজমের জন্য ভীষণই উপকারী। তারপর দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। সবগুলো আটার সঙ্গে ভালোভাবে আমি একটু মেখে নেব, মানে একটু ময়ান দিয়ে নেব। তারপরে নর্মাল পানি দিয়ে একটা নরম ডো রেডি করে নেব। খুব একদম নরম হবে না, আবার খুব একটা শক্তও হবে না, মানে মিডিয়াম টাইপের ডো রেডি করতে হবে, যেহেতু আমি এখানে আটা ব্যবহার করেছি। দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন। এইবার উপর থেকে আমি একটু করে সাদা তেল দিয়ে দিলাম, যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এইবার এই আটাটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর আমি এর মাঝে এই আটার ভেতরের পুরটা রেডি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বলে 2টো সেদ্ধ আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, গ্রেট করে নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কিছু সবজি অ্যাড করব, যেমন পেঁয়াজের বেরেস্তা, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। তারপর নিয়েছি 2টো বিট লম্বা করে মিহি করে কেটে তেলে ভেজে নিয়েছি। তারপর একটু করে নিয়েছি গাজর কুচি। সবগুলোকে আমি কিন্তু ভেজে নিয়েছি আগে থেকে, যেমন ফ্লেভারটা ভীষণই ভালো আসবে কিন্তু। আর বিটের পরিমাণটা বেশি রেখেছি, যেহেতু বিট আমাদের স্বাস্থ্যের জন্য, বিট গাজর কিন্তু ভীষণই হেলদি। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু করে একদম হলুদ গুঁড়ো, তারপর দিলাম ম্যাগি মশলা, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সবগুলোর সঙ্গে আলুটাকে আমি ভালোভাবে একদম মিক্স করে নিলাম। তাহলে পুরটা আমার একদম রেডি। এবার আমি আটার কাছে চলে এলাম, আটাটাকে আরেকটু মেখে নিলাম। দিয়ে এইখান থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিলাম, যেহেতু আমি রুটিগুলো আজকে খুব বড় বড় করে বেলবো। এবার আমি বেলনা পিড়ে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটু করে শুকনো আটা। আটা দিয়ে কিন্তু এই রুটিটা বেলতে হবে। এইবার যেহেতু আমি লেচিটা বড় করে নিয়েছি, তাই রুটিটাকে আমি একটু বড় করে বেলবো, যেমন ভাবে আমরা রুটি বেলি সেই রকম ভাবেই। দেখুন সুন্দর করে আমি রুটিটা বেলে নিয়েছি। যেহেতু রুটিটা গোল করে আমি বেলেছি, তাই এটাকে আমি কিন্তু নাস্তাটা চৌকো শেপ দেব। তাই সাইডগুলোকে আমি চাকু দিয়ে কেটে নেব। বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন কে কোথা থেকে আপনারা দেখছেন, আর ভিডিওটি কিন্তু একটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন। এই দেখুন সাইডগুলো আমি কেটে নিয়েছি। এইবার মাঝখান থেকে আবারও একটা কাট লাগিয়ে দেব। এই রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব, মানে 4টা পিস হবে, মানে শীট রেডি করে নেব। আবার এই মাঝখান থেকে আবারও একটা কাট লাগিয়ে দিলাম। তাহলে রেডি হয়ে গেল আমার শীটগুলো। একই রকম ভাবে আমি প্রত্যেকটি গুলিগুলোকে রুটির মতো করে বড় বড় করে বেলবো, আর এইভাবে কিন্তু চৌকো করে শেপ দিয়ে নিব, মানে শীটগুলোকে তৈরি করে নেব। ভীষণই সহজ, দেখতে পাচ্ছেন। শীটগুলো তৈরি করা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে। এই দেখুন আমার সবগুলো শীট রেডি হয়ে গেছে। একটু আটা আমি ছড়িয়ে রেখেছি, যাতে একটার সঙ্গে একটা না লেগে যায়। আর এই যে পুরগুলোকে আমি একটু লম্বা লম্বা করে রেখে, যাতে ভরতে সুবিধা হয়। এইবার আমি একটা শীট নিয়ে নিলাম। তারপরে যে পুরটা, সেই পুরটাকে আমি রেখে দিলাম। দেখবে কিভাবে ফোল্ড করছি বা ভাঁজ দিচ্ছি, একটু লক্ষ্য করুন। ভীষণই কিন্তু সহজ। একটার উপরে আরেকটা চাপিয়ে দিলাম শীটটাকে, দিয়ে একটু চাপ দিলে কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন, আর 2 সাইডটা হাত দিয়ে একটু করে চেপে চেপে দিলাম, আর কাঁটা চামচ দিয়ে একটু করে চাপ দিয়ে নিব। তাহলে কোন রকম ভাবে কিন্তু সাইড গুলো থেকে কিন্তু খুলে যাবে না একটুও, মানে ভেতরে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। ভীষণই সহজ। দেখুন, একবার দেখলে কিন্তু আপনারা পারবেন এটা। একই রকম ভাবে আমি প্রত্যেকটি শীটগুলোকে পুর ভরে রেডি করব, আর এরকম ভাবে কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু চাপ দিয়ে নিব। দেখুন আমি আর একটা আপনাদেরকে দেখাচ্ছি, ভীষণই কিন্তু সহজ। আর বন্ধুরা একটা রিকোয়েস্ট, যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবার সঙ্গে। আর ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখুন একই রকম ভাবে আমি মুড়িয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কতটা কিন্তু সহজ।
তাহলে আমার সবগুলো দেখুন নাস্তা রেডি হয়ে গেছে। এইবার ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি গ্যাসের কাছে চলে এসেছি। চাপিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এই নাস্তাটা কিন্তু সাদা তেলেই ভাজার চেষ্টা করবেন, সর্ষের তেল দেবেন না। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে তখন আমি নাস্তাগুলোকে দিয়ে দিলাম। একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না, কটা কটা করে আমি কয়েক ব্যাচে কিন্তু ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু রাখতে হবে, হাই ফ্লেমে একদমই কিন্তু ভাজবেন না। আর দেখুন নাস্তাগুলো উল্টে দিলাম, কতটা দেখুন ফুলে গেছে, দুর্দান্ত লাগছে দেখতে। তাহলে কত সহজে দেখুন রেডি হয়ে যাচ্ছে। একই রকম ভাবে আমি সবগুলোকে নাস্তা একই রকম ভাবে ভেজে নেব। তাহলে কত কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল হেলদি এবং টেস্টি নাস্তা। ওকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি দেখুন। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন, আর নিচে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।